মানে নীলা দেখো, জন্মদিনে এত বৃষ্টি দিল, পরের দিন নন্দ উৎসবে এত গরম দিল। খাটতে খাটতে প্রাণ গেল, গপু আমার বসে রইল, দেখো সিংহাসনে সেজে গুজে, তার কি মহা আনন্দ। এটা আমার মেজো জেঠা শ্বশুরের ঘরের গোপাল, এই যে বসে রয়েছে সিংহাসনে। ওদের ঠাকুর ঘরটা নতুন করেছে, সবাই আমরা প্রণাম দিই। তারা খুব সুন্দরভাবে সুন্দর ঘরে ঢুকেছে, খুব আনন্দ করছে। আর এইদিকে যারা কাজ করছে, দুই যা মিলে ওরা ওরা সুন্দরভাবে ভোগেরটা আয়োজন করছে। দেখো সব কিছু রান্নাবান্না তড়িঘড়ি চলছে ওদের মধ্যে। এবার চলে এসেছি আমাদের ঘরে। আমাদের ঘরে গোপুসোনাদের জন্য রান্না তৈরি আয়োজন করে ফেলেছি অনেক কিছু, দেখো সব তৈরি। আজকে গোপালের নন্দ উৎসবে আজকে অন্ন, 5 রকমের ভাজা, মুগের ডাল, লাবড়া তরকারি, কচুর শাক, চাটনি, মোচা, পায়েস, ফুলকপি, পনির আলু দিয়ে তরকারি, আর এদিকে হয়েছে পায়েস। আর এইখানে পুষ্পন্ন বসেছে, আর শাক ভাজাটা হলেই হয়ে যায়। আর 5 রকমের মিষ্টি তো থাকেই, লুচি, মালপো, বড়া, দই, মিষ্টি, এগুলো তো আছেই সবই। পিঠা সব কিছু আছে, সবই দেখতে পারবেন গোপালকে যখন সাজিয়ে দেওয়া হবে। তুমি তুমি এখন কি করছো? আমি এখনো মোচা কাটছি, ভোগ দেবে তো। যা ওইদিকে গোপালের মালা গাঁথতে বসে গেছে, গাছের ফুলতলা সাদা ফুল দিয়ে। গোপাল খুব এই সময় সাজতে খুব ভালোবাসে, তাই জন্য ও মালা গাঁথা শুরু করে দিয়েছে, এবং সব ঠাকুরের জন্যই মালা গাঁথছে। আর যে গুঞ্জা আমাদের এডিট করে, ছোট মানুষ, সে দেখো বেলুন ফুলাচ্ছে গোপাল সোনার ঘরে সাজানোর জন্য। এদিকে আমার মেয়ে গোপাল ঠাকুরের ঘর খুব সাজাতে বসে গেছে, আর গুঞ্জা বেলুন ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছে, আর দিদি সাজাচ্ছে বসে বসে। দুই দেখো আমি ভোগ বাড়ছি, আমার মনে হচ্ছে আমার পুরোপুরি ঠিক হচ্ছে না। তোমরা একটু কমেন্টে জানিও তো কিভাবে ঠাকুরের ভোগটা ঠিকভাবে বাড়া যায়, আর অন্নটা কিভাবে সাজানো যায়। তোমরা একটু প্লিজ আমাকে দয়া করে একটু জানিও, কারণ আমি এতটাই জানি না। সম্পূর্ণ যেটুক পারি সেটুক করি, তোমরা একটু জানিও, বা সেটা আমি সেইভাবেই করব। এবার আমার গোপু সোনার সব কিছু খাবার দাবার তৈরি করা হয়ে গেছে, একটু পরেই চলে যাবে ঠাকুর ঘরে। খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজিয়ে ফেলেছে, হেলে দুলে গোপাল কি সুন্দর বসে পড়েছে সবাই। এখন দেখো পরিপূর্ণভাবে ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে। আমাদের ভোগ আরতি শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে ঠাকুরকে পায়ে চরণ ধুলিতে আছি। তারপরে আমরা প্রসাদ
সবাইকে দেওয়া থাওয়া বাড়ছি। আবার আমাদের এখানে মাখা প্রসাদটা প্রচণ্ড পরিমাণে চলে, সেজন্য মাখা প্রসাদ দিচ্ছি। মেয়েরা সবাই বসে গেছে খেতে আগে, তারপর সবাইকে দেওয়া থাওয়া হচ্ছে। আমাদের জায়গাটা তো ছোট, এখানে ভোগ দর্শন সবার হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা।